আমাদের সমাজে অধিকাংশ বিয়ে মসজিদে হয় আলহামদুলিল্লাহ, তবে একই বিবাহতে লাইটিং ও গান বাজনা করা হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমানই নাই, কি নাই? আর মসজিদে বিয়ে পড়াতে হবে, হাদিসটা জয়ীফ হাদিস। কি হাদিস? মসজিদে বিয়ে পড়ানোর মধ্যে কোনো কল্যাণ নেই। এটা আপনারা করে থাকেন, তাই ভালো জায়গা মনে করেন। বাড়িতে পড়ালে যা হবে, মসজিদে পড়ালে কি তাই হবে। আপনারা অতিরিক্ত ফজিলত মনে করেন না, এটা বল। একজন লোক বলছে আমি মসজিদের নববীতে বিয়ে পড়াবো, মক্কায় পড়াবেন না কেন? তখন বলছে যে ওখানে রাসূল আছেন, তো তাই। রাসূলকে নিয়ে পাগল, আল্লাহকে নিয়ে কি? রাসূল কি করবেন আপনার? রাসূল মরে গেছেন, তো মরে গেলে তো জীবিত আছে, বলে ওর ঈমান আছে, ও তো কাফের। কি আল্লাহর প্রতি কি নাই? আকর্ষণ নাই। আকর্ষণ কার প্রতি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন। আল্লাহ কি হাইয়ুন? আল্লাহ জীবিত না? সামিউন, মুজিবুন, কারীমুন, হাইয়ুন, কাইয়্যুম। বুঝে না, ও যাচ্ছে কোথায়? আল্লাহ রাসূলকে দেখাবে, সাক্ষী রাখবে, ওই বিয়ে করার জন্য মসজিদের নববীতে বিয়ে করতে যাচ্ছে। কি কুফরি আকীদা চিন্তা করেন, এটা করবেন না। এক, ঈমানের সাথে কখনো কুফর মিশ্রিত করবেন না। লা তাসু বিমারুফিন, ভালো কাজে কখনো আপনি অবাধ্যতা মিশ্রিত করবেন না। বিয়ে একটা সুন্নাতি কাজ। আপনি এখানে হিন্দি গান বাজালেন কেন? এখানে গায়ে হলুদের অনুষ্ঠান করলেন কেন? এখানে থোবড়া খাওয়ার অনুষ্ঠান করলেন কেন? ছি 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 ছি। এই দম্পতি থেকে ভালো সন্তান জন্ম নেবে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আমি তো বক্তব্য বলি, আর অধিকাংশ বিয়ে এখন হচ্ছে সন্তান পেটে আসার পরে। 5 বছর লিভ টুগেদার করেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, সন্তান পেটে আসছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। এই জন্য আগামী 10 বছরে বাংলাদেশের ছেলেরা যেগুলো আসবে, এগুলো সব জারজ সন্তান হইবে। 50%, মাত্র 50% বলেছে। একজন বলেছে আমার 3টা সন্তান হয়েছে বিয়ে হওয়ার আগে। এই 3টা কি? এই 3টা কি? জারজ সন্তান না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই কাজ করবেন না। ভালো কাজে, এই বিবাহ একটা ইবাদত নাকি, এখানে কখনো আপনি পাপ কাজকে সম্পৃক্ত করবেন না। বলেন ইনশাআল্লাহ। কখনোই করবেন না। আর আপনি ভবিষ্যৎ প্রজন্ম ভালো চান না? প্রজন্ম ভালো চান না? আপনার সন্তান, আমি একটা কথা বলি, বাপ যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরা হয়, সন্তান ইসমাইলের মতো হবে ইনশাআল্লাহ। কিন্তু বাপ মাই তো এইরকম। পহেলা বৈশাখ, 14 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, 31st নাইট, সুন্দরী প্রতিযোগিতা, যত রকম নোংরামের মধ্যে ছেলে মেয়ে উভয়ে লিপ্ত। এদের পেট থেকে ভালো সন্তান হবে কোনোদিন না। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। কোন ব্যভিচারী কি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি মাফ করবেন? ব্যভিচারটা কত বড় অন্যায়, আপনি কি বুঝেন? কত বড় অন্যায়। ম্যাক্সিমাম যারা জেনার সাথে জড়িত, এখন যারা আমাদেরকে ফোন টন দেয়, এরা বিবাহিত নারী পুরুষ বেশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার শাস্তিটা হবে জনগণের সামনে পাথর মেরে ফেলে দিতে হবে। তাজা একজন মানুষকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে ফেলে দিতে হবে। এটা কিন্তু আপনার শাস্তি। বুঝলেন কথা? এটা কি শাস্তি? এইরকম শাস্তি থেকে বাঁচার জন্য যে পরিমাণ তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করবেন, আপনাকে ওই পরিমাণ তওবা করা লাগবে। বুঝেন না মনে কথাটা? আগে বুঝবেন আমার শাস্তিটা কি। এই শাস্তি ওপেন হয়ে গেলে শাস্তি হবে আমার এটা, তাহলে আমাকে কি পরিমাণ তওবা করতে হবে। বুঝছেন কথা? আপনার জীবনের যত সম্পদ আছে আপনাকে সব দিয়ে দিতে হবে, আল্লাহকে বলতে হবে তওবা হওয়ার জন্য। আরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধে যাননি, তাই বলছেন অল্প একটু রেখে তার জীবনের যত সম্পদ সব ব্যয় করে দিয়েছিলেন তওবা কবুল হওয়ার কারণে। আমি ওই জন্য ওই দলিলটা নিয়ে বলছি, আপনি যা সম্পদ ইনকাম করেছেন সব যদি বিলিয়ে দেন, তাহলে আপনি আশা করতে পারেন মনে আল্লাহ কবুল করতে পারে। কারণ কেন? এই মৃত্যু থেকে বাঁচার জন্য, ফাঁসি থেকে বাঁচার জন্য আপনি চান আপনার যা সম্পদ আছে
সব দিয়ে দিই, কিন্তু আমার ফাঁসি না হোক, তার না? বুঝেছেন কথা কি? এমন প্রশ্ন করেছেন, ক্ষমা করতে পারেন আল্লাহ। আল্লাহ কি গফফার, ক্ষমা করতে পারেন। তবে ক্ষমা হওয়ার জন্য কিছু করা লাগবে আপনাকে। সবকিছুই কি আছে কোরআন ও সুন্নাহ মানে সালাফদের অনুসরণ করে, কিন্তু দাড়ি কাটে, সিগারেট খায়। কি বলেন? সবকিছুই মানে বললেন, আবার আবার বলতে দাড়ি কাটে, কেমন হইল? হ্যাঁ, সিগারেট খাই, সবকিছু মানলে কি করে? স্বীকার করে না, মানতে হবে। স্বীকার করার সাথে সাথে পালন করা লাগবে, মনে থাকতে হবে। মুনাফিক হওয়া যাবে না। কি হওয়া যাবে না? শুনুন, একটা মূলনীতি বলি। প্রশ্নগুলো করেছেন সুন্দর সুন্দর, এক বাক্যে বলাও যাচ্ছে না। আপনি নিজে মনে করবেন যে আপনি মুমিন না মুনাফিক। একটা সংজ্ঞা আছে হাদিসে, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমার পাহাড়ের মাথার উপরে বিশাল পাহাড়, আল্লাহ যে কোনো সময় ছেড়ে দিবেন, আমাকে মেরে ফেলে দিবেন, ধ্বংস করে দিবেন। এ হলো মুমিন, যে পাপকে ভয় করে। ওয়াম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আনফিহি। আর মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না। ওই যে নাকের কাছে একটা মাছি গেলে পাপকে যে এইরকম মনে হালকা মনে করে, পাপকে পরোয়া করে না, অর্থাৎ অনর্গল পাপ করতে থাকে, এ হলো খাঁটি মুনাফিক, অরিজিনাল মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই এর চেয়ে বড় মুনাফিক যে অনর্গল পাপ করতে থাকে। 60 বছর যাবত একই পাপ করছে, 70 বছর যাবত একই পাপ করছে। ও মুমিন না, ও মুনাফিক, ও মুনাফিক। তা একজন ব্যক্তির বয়স 60 বছর হয়েছে, এখনো দাঁড়ি চাঁচে, একবারে চামড়া টান দিয়ে ধরে চাঁচে, ও মুনাফিক না? বুঝেননি মনে হয় কথাটা? কষ্ট পেলেন আপনারা? এটা আমি হাদিস অনুবাদ করলাম, সহিহ বুখারী হাদিস 6305 নম্বর হাদিস। এটা মুনাফিক। পাপ ছেড়ে দিবেন, পাপ ছেড়ে দিবেন। আপনি সালাফি দাবি করেন, আহলুল হাদিস দাবি করেন, কিন্তু কি থাকতে হবে? আমল থাকতে হবে না? আল্লামা আব্দুল্লাহ আল কাফের কুরাইশি রাহিমাহুল্লাহ দেখেন আহলে হাদিস পরিচিতির মধ্যে লিখছেন যে আহলে হাদিস কাকে বলা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমি হানাফিদের সব তাবলিগ জামাতে যাই, তাহলে হাদিসের সব তাবলিগ জামাতের যাই, এতে আমার গুনাহ হবে কি? কি বলেন? শিরিক আর তাওহীদ একসঙ্গে চলতে পারে? আগুন আর পানি, বুঝেননি? একটা হলো সুফিবাদ। এটা কি? সুফিবাদ। সুফিবাদের মূল উদ্দেশ্য একজন মানুষ কিভাবে আল্লাহ হবে, বুঝেননি? আর আল্লাহ কিভাবে মানুষ হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।